হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে না কিছু কমেন্টে রিপ্লাই করব, তো ছোটো ছোটো করে রিপ্লাই করব, ভিডিও বেশি বড় করব না। আচ্ছা, অনেকের প্রশ্ন আছে, মানে অনেকে কমেন্ট করেছো যে জুনের পাপা থাকতে জুন কেন বাজার করছে বা বাজারে গেছে। অ্যাকচুয়ালি জুনের পাপার এগুলো পছন্দ নয়, ওর সংসার নামেই করেছে, ওর সংসার ধর্ম একদমই ভালো লাগে না, ওর সংসার বলে কখনোই সংসারের দায়িত্ব ওর নেয়নি, ঠিক আছে। তো বাজার হাট আমি প্রথমে করতাম, আমি যখন বোম্বে থাকতাম। আমার রোবটের জীবন ছিল, তো রোবটের জীবন কীরকম ছিল সেটা কখনো অন্য সময় বলবো তোমাদের। তো ওখানে 11 বছর আমি ছিলাম, 11 বছর সংসার করেছি, পুরো বাজারের দায়িত্ব, সব কিছু দায়িত্ব আমার ঘাড়ের উপরেই ছিল। বাজার হাট সব কিছু আমি করতাম। কখনো কখনো রবিবার দিন জুনের পাপা বাজারে যেত, সব হাইব্রিড মাল তুলে আনতো, সেগুলোই আনতো, শসা, ক্যাপসিকাম, মাশরুম একটা একটা করে অল্প অল্প আনতো, আর নিজের পছন্দের আনতো, আর যেগুলো ওর ভালো লাগতো সেগুলো নিয়ে আসতো। কোনটা খাওয়া ভালো কোনটা খারাপ নিজস্ব কোনো আইডিয়া নেই, কোনটা টেস্ট বেশি কোনটা টেস্ট কম সেটারও আইডিয়া নেই। শুধুমাত্র যেগুলো নিজে খেত, একবেলা কি একদিন রান্না হবে সেই রকম, সারা সপ্তাহের কোনো বাজার ফাজার যে গুছিয়ে করা সেসব কিচ্ছু করতো না। পুরো বাজারের দায়িত্ব আমার ছিল, ঠিক আছে। আর আমার ওখানে না একদম রোবটের জীবন ছিল, তো রোবটের জীবনের গল্প অন্য সময় করব। আর ওখানে হচ্ছে সারা বছর সংসার, বাচ্চা, স্কুল, পড়া, বাচ্চার বাজার হাট, ঘর মোছা, বাসন মাজা, জামাকাপড় কাচা, ঠাকুর পুজো, টোটালটা আমি একা হ্যান্ডেল করেছি। আর তো যাই হোক, বাদ দাও। তো তারপরে সারা বছরে একবার দেশে আসতাম, 1 সপ্তাহ 10 দিনের জন্য ছুটি নিয়ে সবাই মিলে দেশে আসতাম, তারপরে দেশ থেকে আবার চলে যেতাম, গিয়ে আবার ওই ফ্ল্যাটের খাঁচায় ঢুকে পড়তাম, আবার 1 বছর একটানা ওই সেই বর ছেলে সংসার এইসব নিয়ে জীবন কাটতো, এইভাবে কেটেছে। আর তারপরে যখন দেশে শিফট হলাম তখন আমার ছেলের যখন 9.5 বছর বয়স, 9.5 বছর 10 বছর বয়স, তখন না 9 বছর যখন আমার ছেলের বয়স, তখন আমি তো প্রেগনেন্ট ছিলাম, তখন মেয়ে পেটে ছিল, তখন ভালো আমি বাইরে বেরোতে পারতাম না, আমার শরীর খুব খারাপ ছিল, তখন ছেলেকে বাজার করা আস্তে আস্তে শিখিয়ে দিয়েছিলাম, ছেলে অল্প অল্প করে করতো। যাই হোক, ছেলেকে তারপরে বাজার করা শিখিয়ে দিয়েছিলাম, তারপরে ছেলেই বাজার করতো। এখন বছর চারেক হয়ে গেল, বাজারের দায়িত্ব জুন নিয়েছে, কারণ আমি এখন একদমই বাইরে বেরোতে পারি না, আমার মাথা ঘোরে, আমার শরীর খারাপ থাকে, আমার প্রেশার হাই থাকে, আর থাইরয়েডের জন্য মাথা ঘোরে, অনেক রকম সমস্যা আমার শরীরে দেখা দিয়েছে, যার জন্য শরীর ভালো থাকে না, শরীর ভালো থাকে না বলে বাইরে বেরোতে পারি না। এখন জুন বাজার করে। আর হ্যাঁ, আমারও খারাপ লেগেছিলো তোমাদের মতো, কারণ আমি একদিন জুনের বাবাকে বলেছিলাম যে তোমরা থাকতে দুটো ছেলে বাড়িতে আছো, তারপরেও বাচ্চা মেয়েটাকে, একটা 10 বছরের মেয়েকে বাজারে যেতে হবে, কিন্তু দেখো তার যদি খারাপ না লাগে তোমার আবার খারাপ লেগে কি হবে, তাই না? এগুলো যে যার নিজস্ব বিবেক বলা চাই, যে যার নিজস্ব বিবেকের ব্যাপার, ওর বিবেকে হয়তো সেটা লাগেনি যেটা তোমার আমার লেগেছে। যাই হোক, এটা ছিল রিপ্লাই। আর অনেকে বলেছো জুনের ঠাকমাকে দাদুকে দেখতে চাও, তো জুনের দাদু হচ্ছে মানে আমার শ্বশুরমশাই হচ্ছে অনেক বছর আগে মারা গেছে, শাশুড়ি মা বেঁচে আছেন, শাশুড়ি মায়ের আলাদা বাড়ি আছে, আর সেখানে অনেক ঘর আছে যেখানে সে ভাড়া দেয়। আর উনি অনেক ভালো আছেন, তবে এই মুহূর্তে ওনার শরীর ভালো নয়, ওনার জন্য সব রকম ব্যবস্থা আছে, কাজের লোক, সব রকম ব্যবস্থা, খাওয়া দাওয়া হেন তেন সব রকম আছে। এবার অনেকে হয়তো ভাববে তুমি কেন দেখো না, যেহেতু শাশুড়ির শরীর খারাপ, শাশুড়ির সঙ্গে একদমই আমার পটে না, আমি খুব খারাপ মানুষ, খুব খারাপ মহিলা, আমি কখনোই কারোর দায়িত্ব নিইনি, কখনোই কারোর জন্য কিছু করিনি, না স্বামীর জন্য, না ছেলের জন্য, না মেয়ের জন্য, না শাশুড়ি, না কারোর জন্য আমি কিছু করিনি, আমি খুব খারাপ মহিলা, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। জুনের ঠাকুমাকে অনেকে দেখতে চাইছো, আমি একদিন রিকোয়েস্ট করব, জুনের ঠাকুমা এইসব ভিডিও ব্যাপারে কিছু বোঝে না, ফোন এসব বড় ফোন কিছু বোঝে না, একদিন আমি ব্যাপারটা বুঝিয়ে বলবো, যদি রাজি থাকে তাহলে একদিন ভিডিও করে আনা হবে। কারণ আমার শাশুড়ি মা এই বাড়িতে আসতে পারবেন না, ওনার শরীর ভালো না, ওনারও মাথা ঘোরে, হাড়ের প্রবলেম, আরও অনেক প্রবলেম আছে, আর আমিও সে বাড়িতে যেতে পারবো না, আমারও শরীর ভালো থাকে না, তো যার জন্য চেষ্টা করবো কোনোভাবে ভিডিও করে নিয়ে এসে তোমাদের একটুখানি হলেও অন্তত জুনের ঠাকুমাকে দেখানোর। তবে ওনার পারমিশন থাকলে তবেই দেখাবো, নাহলে কিন্তু আমি দেখাবো না, ঠিক আছে, কারণ জবরদস্তি আমি পছন্দ করি না। আচ্ছা, আর একটা কি কোশ্চেন ছিল বলে যাচ্ছি, অনেকগুলোই ছিল, বেশি বড় ভিডিও করব না। আর একটা কি তার মনে করি আমি। আচ্ছা হ্যাঁ, আমার মনে পড়েছে, যেটা হচ্ছে যে অনেকে বলছো বাগনানের ব্লগ দেখবে, বাগনানে অনেকদিন দিদি তুমি ব্লগ দাওনি। অ্যাকচুয়ালি আমি অনেকদিন বাগনানে যাইনি, আর সেই বিয়েবাড়িতে গিয়েছিলাম, বিয়েবাড়িতে তো 2-3 দিন ছিলাম, ওই সময়টা তোমাদের অল্প করে আমি ভিডিও ছেড়েছি যতটুকু পেরেছি, তবে তারপরে আর যাইনি, 1.5 বছর হয়ে গেল, তার আগে 1 বছর যাইনি, মোট 2.5 বছর আমি কিন্তু ব্লগে, মানে বিয়েবাড়িটা বাদ দিলে আমি কিন্তু 2.5 বছর হয়ে গেল বাগনানে যাইনি। তবে বাগনানে আমি কখনো যেতেও আর চাই না, কারণ
এইবারে বললাম সব কিছু খুলে বলতে পারবো না গাইস, কেন অনেক কিছু মনে দুঃখ আঘাত অনেক কিছুই মানুষের জীবনে থাকে। মানুষ ভীষণ স্বার্থপর হয়, নিজের ছাড়া মানুষ কিছুই বোঝে না। টাকাটা লাইফে খুব ইম্পর্টেন্ট। যতদিন তুমি মানুষকে দিতে পারবে ততদিনই তুমি তার কাছে ভালো। যখনই তুমি দেওয়া বন্ধ করে দেবে তখনই তুমি ভীষণ খারাপ একজন মানুষ হয়ে যাবে। তো আমি খারাপই থাকতে চাই, খারাপ ছিলাম, খারাপ আছি, খারাপ থাকবো, আমি এই রকম খারাপই থাকতে চাই। আমাকে জুনের পাপা অনেক পাল্টানোর চেষ্টা করেছে, কিন্তু আমি সেই গেঁয়ো ভূত, গেঁয়ো মৌসুমি বা গেঁয়ো ময়না, আমি এই রকমই থাকতে চাই। অনেকে আমাকে কমেন্ট করে, দিদি তুমি তো সিনেমা করে চলে এসেছো, তুমি নিউজ পেপারে তুমি রান্না লিখতে, মানে তুমি একতরফা রাইটার, তুমি ব্লগার, তবু তোমার মধ্যে কোনো অ্যাটিটিউড নেই। না, আমার অ্যাটিটিউড কোনো দরকার নেই, কিন্তু হ্যাঁ নিজস্ব আত্মসম্মান আছে। নিজে খুব একটুতেই কষ্ট পেয়ে যায়, যাদেরকে ভালোবাসি তারা বেশি আঘাত করে, সবাই আমাকে ইউজ করে ফেলে দেয়। তো সেই জায়গা থেকে নিজেকে অনেকটা সামলে নিয়েছি, আর সেই মানুষগুলোর মুখ আমি দেখতে চাই না। তো আর কিছু বলার নেই গাইস, তোমরা আশীর্বাদ করো যেন আমি ভালো থাকি, সুস্থ থাকি, অন্তত যে কদিন বেঁচে থাকবো আমার মেয়েকে যেন আমি একটু ভালো মানুষ করে দিতে পারি। অন্তত ভালো মানুষ কি বলবো, মেয়েটাকে যেন একটু বড় করে দিতে পারি, কারণ আমার জীবনের কোনো ভরসা নেই আমি জানি। তবুও বাদ দাও, আমি মারা গেলে, আমাকে কালকে রাত্রে একজন বলছে যে আমি মারা গেলে তার নাকি কিছু যায় আসবে না, মানে সে আমাকে এত ঘেন্না করে, সে আমাকে বাঙুরে ভর্তি করে দিয়ে আসবে। ঠিক আছে, বাঙুরে ভর্তি করে দিয়ে আসবে বাঙুর হসপিটালে। আমার মেন্টালি কিছু প্রবলেম আছে, মানে আমার ব্রেনে কিছু প্রবলেম আছে, বা আমি পাগল আর কি, সেটাই সে বলেছে, সেটাই সে বলল, মানে তার কথাবার্তাতে সেটাই আমি বুঝেছি। তো যাই হোক, কালকে রাত্রে অনেক সমস্যা হয়েছে, অনেক কিছু করেছে। আর কিছু মানুষ আছে, একটা গাইস তোমাদের বলে দিই আমি একটা কথা, কোনোদিন তোমরা যদি কাউকে ভালোবেসে থাকো, সেই ভালোবাসাটা কখনো সেই মানুষটাকে দেখাবে না। যখনই তুমি যে ভালোবাসো সেটা তুমি তাকে বুঝিয়ে দেবে, সে বুঝে যাবে যে এ তো আমাকে খুব ভালোবাসে, এ তো আমাকে ছাড়া থাকতে পারবে না, তখনই কিন্তু সে ওই তোমার ভালোবাসাটাকে তোমার কমজোরি মনে করবে, তখন কিন্তু সেটার সে ফায়দা উঠাবে। ওই জন্য কাউকে ভালোবাসলে কখনো সেটা তাকে বুঝতে দেবে না, ঠিক আছে? চলো গাইস, বাই গাইস, লাভ ইউ গাইস, সবাই খুব ভালো থেকো। জুন নেল পলিশ পরিয়ে দিয়েছে, মানে পাগুলো তো আরও বিচ্ছিরি করেছে। ওকে বলেছিলাম যে অনেকদিন সেই নেল পলিশ পরিয়ে একটু পরিয়ে দিবি, বলতে ও পরিয়ে দিয়েছে। পরিয়ে দিতে 5টা আঙুলে 5 রকম কালার দিয়েছে, উল্টো পাল্টা করেছে আমার মেয়ে। যাই হোক, যাই করুক, তবু ভালো লাগলো। চলো গাইস, বাই গাইস, সবাই খুব ভালো থেকো। আর ঠাকুরকে জানিও আমি যেন একটু রোগা হই, ঠিক আছে? সুস্থ থেকে রোগা হতে চাই, রোগ নিয়ে রোগা হতে চাই না, ঠিক আছে গাইস? সবাই খুব ভালো।